সারা বাংলাদেশের মধ্যেই বরিশাল বিভাগে সব থেকে রোড অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে মায়েরা বন্ধ করেছে, কিন্তু সেখানে কোনো কার্যক্রম নেই, সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। তাহলে দেশের টাকা কেন ব্যয় করা হয়েছে? আমরা এই জন্য কিন্তু পর্যাপ্ত ভাবে পরিপূর্ণ ভাবে চিকিৎসা মানুষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, তখন দেখা যাবে এখানে সংখ্যা চিকিৎসা পরিচালনা নিতে পারবে, তাদেরকে ঢাকা যেতে হবে না, অন্য কোথাও মত করতে হবে না। আমরা যে 4 নম্বর দাবিতে নিয়ে মাঠে এসেছি, গত বছরের বাজেট পেশ করা হয়েছে, আমরা খুশি। তবে একটা জায়গা থেকে আমরা মনোক্ষুণ্ণ হয়েছি, সেটা হলো বরিশাল বিভাগকে একদম পিছিয়ে রাখা হয়েছে, বরিশাল বিভাগের সাথে বৈষম্য করা হয়েছে সেই জায়গাতে। কারণ এত বড় বাজেটের মধ্যে বরিশাল বিভাগের একটি 6 লেন রাস্তা নেই, বরিশাল বিভাগের পায়রা বন্দরকে নতুন করে যে আবার কার্যক্রম চালু করবে এরকম কোনো উদ্যোগ নেই, শেরেবাংলা মেডিকেলকে আরো উন্নত করবে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে এরকম কোনো উদ্যোগ নেই, ভোলা বরিশাল সেতু নিয়ে কোনো উদ্যোগ নেই, দক্ষিণাঞ্চলের যে বরিশাল বিভাগের জেলাগুলো যে নদী ভাঙন রয়েছে সেই নদী ভাঙন রোধে কোনো উদ্যোগ নেই। আমরা এই জন্য হতাশ হয়েছি, পুরো বরিশাল বিভাগ হতাশ হয়েছে। আমরা ভোলা বরিশাল সেতু এবং রেল লাইন, এরপরে আপনাদের বেড়িবাঁধ নির্মাণ ইত্যাদি নানা 6 দফা দাবিতে আমরা আজকে নেমেছি। তো 26-27 শত বছরের বাজেটে দক্ষিণাঞ্চলকে যে অবহেলার শিকার হতে হয়েছে তার প্রতিবাদেই আজকে আমরা নেমেছি এই মানববন্ধনে। তো আমাদের দাবিটি যদি সরকার আসলে না মূল্যায়ন করে যে দক্ষিণাঞ্চলকে আবারও অবহেলার শিকার হতে হবে, তাহলে এরপর থেকে জনগণ আরো বড় পরিসরে নামবে, ব্লকেট কর্মসূচিও হতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রাণের দাবি নিয়ে প্রথম দাবি ছিল হচ্ছে আমাদের ভাঙ্গা এবং কুয়াকাটা মহাসড়কে যে 6 লেনের একটা দাবি ছিল, এরপরে পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে সচল করার একটা দাবি রেখেছি। 3 নম্বরে হচ্ছে বরিশাল সরকারি মেডিকেল কলেজ, সেটাকে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাচ্ছি এবং ভোলায় গ্যাস ব্যবহার করতে চাচ্ছি। ভোলা পটুয়াখালীতে যে শিল্প নগরী সেটাকে যেন পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। ভোলা বরিশাল সেতু, এটাও আমাদের একটা প্রাণের দাবি। সেই সাথে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ যে নদী ভাঙন কবলিত এলাকাগুলো আছে, মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদি, এই অঞ্চলের মানুষের টেকসই বেড়িবাঁধ উন্নয়নের লক্ষ্যে আমরা 6টি দাবি নিয়ে আজকে মানববন্ধন করেছি। বরাবর আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলে এতগুলো এমপি আমাদের দক্ষিণাঞ্চলে থাকা সত্ত্বেও আমরা সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের একমাত্র বরিশাল বিভাগ যেখানে 6 লেনের রোড নেই, তো ভাঙ্গা পর্যন্ত আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আসতে আমরা খুব স্বস্তি বোধ করি, কিন্তু তারপর আমরা 2 লেনের রোডে আমাদের আসতে খুবই কষ্ট হয়। তারপর ভোলায় আমাদের যে পরিমাণ গ্যাস আছে, কিন্তু তা ভোলাবাসী ছাড়া কেউ এটা প্রপার ব্যবহার করতে পারে না। তো আমরা চাই ভোলা বরিশাল সেতুটাকে নির্মাণ করে আমরা যেন বরিশালবাসী সবাই ভোলার গ্যাসটা থেকে উপকৃত হতে পারি। তো এরকমের কোনো কিছু দাবিতে আমরা 6 দফা দাবি নিয়ে নেমেছি। তো তারপর দেখতে পারবেন আমাদের বরিশালে কোনো শিল্প কারখানা নেই। তো আমাদের যেহেতু ভোলার গ্যাস যদি আমাদের বরিশালে আসে, তাহলে আমাদের বরিশালের শিল্প কারখানা বিভিন্ন স্থাপন হবে।